হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক স্বরূপ। অর্থাৎ একে অপরের জন্য খুবই ভালোবাসার একটা বস্তু আল্লাহ তৈরি করে দিলেন। ভাইয়ের হকটা আপনি মারবেন না, বোনের হক মারবেন না, বাবার অধিকারটা বাবাকে দিবেন, সন্তানের অধিকারটা সন্তানকে দিবেন, স্ত্রীর অধিকার স্ত্রীকে দিবেন। আপনি স্বামী বলে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না। স্ত্রী অনেক সময় বলে আমার একটা কাপড় লাগবে, কয় তোর বাপের বাড়ির থেকে নিয়ে আয়, ও আমার এটা লাগবে, ও আমি পারবো না, ও আমার মাথা ঘুরাচ্ছে, কয় তোর শুধু মাথা ঘুরায় কাজ কর, বলে কিনা? ওই যে আপনি বিয়ের সময় বলছেন আমি কবুল, কবুল অর্থ হচ্ছে তোমার আলতাসোনো লিপস্টিক থেকে শুরু করে সব বিষয়ে আমি কবুল, শুধুমাত্র স্ত্রী হিসাবে কবুল না। ঘরে থাকবা, রান্না করবা, তোমাকে স্ত্রী মেনে নেব, শুধু এই কবুল না। যদি তোমার চিকিৎসা লাগে সেটাতেও আমি কবুল, যদি তোমার শাড়ি লাগে সেটাতেও আমি কবুল, তোমার সাথে ভালো ব্যবহার করা সেটাতেও আমি কবুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক স্বরূপ। অর্থাৎ একে অপরের জন্য খুবই ভালোবাসার একটা বস্তু আল্লাহ তৈরি করে দিলেন। এখানে স্ত্রীকে তুচ্ছ তাচ্ছিল্য করে কোনো কিছু করা যাবে না। 4 নম্বর সূরা সূরা নিসা, ওয়াশিরুহুন্না বিল মারুফ, 19 নম্বর আয়াত আল্লাহ বলেন তাদের সাথে সৎভাবে জীবন যাপন করো, উত্তমভাবে জীবন যাপন করো। অর্থাৎ তাদেরকে মারধর করা যাবে না, তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, মা তুলে গালি দেওয়া যাবে না। এখন হুজুররা শুধু ওয়াজ করে স্বামীর অধিকার, স্বামীর অধিকার, স্বামীর অধিকার, স্বামীর অধিকার। স্ত্রীর অধিকার আছে না নাই? আছে না নাই? স্বামীর অধিকারও ওয়াজ করলে পুরুষরা খুব খুশি হয়, হুজুর আরেকটু সুন্দর করে বলেন না, স্বামীর অধিকার যদি হরণ করা হয় তাহলে কি কি শাস্তি হবে। এক হুজুর ওয়াজ করতেছে, স্বামী যদি এই পাহাড় থেকে পাথর মাথায় করে ওই পাহাড়ে নিতে বলে তাও নেও, হাদিস সহিহ মুসনাদ আহমদের। তা বলছে দেখছো পাথর এই মাথা থেকে ওই মাথা নিতে বলছে, আর তুমি আমার একটু সেবাই করতে পারো না। স্ত্রীর কি আছে? স্ত্রীর বিষয়টা পরে দেখা যাবে, আগে স্বামী যে পাথর আনতে বলছে, পাথর তুমি এক পাহাড় থেকে আরেক পাহাড়ে আনো, মাথার নিচে যে কাপড় দেওয়া লাগে ওইটা দরকার হলে আমি কিনা দিব, অসুবিধা নেই। তো পাথরের ওয়াজটা আপনি শুনলেন, রাসূল যে বলেছেন তুমি যা খাবে তাকেও তাই খাওয়াবে, তুমি যা পরবে তাকেও তাই পরাবে, সুবহানাল্লাহ বলেন। আপনি তো চৌগাছায় এসে সানা মানা অনেক কিছু খেয়ে বেড়াচ্ছেন, বাড়ি থেকে আবার বলছেন কি রান্না করছো? রান্না করছি শাক আর মূলা, কয়গুলো আমি খাই না, আমি বাজারে দিয়ে গেলাম, বাজারে আসে আপনি আবার বিরিয়ানি খাইয়া ঘুরতেছেন। আছে না না এরকম অনেক মানুষ? আপনি বিরিয়ানি খাইছেন তার জন্য বিরিয়ানি নিয়ে যাবেন, রাসূলের নির্দেশ। আল্লাহও বলছেন যে তাদের সাথে কিভাবে জীবন যাপন করো, সৎভাবে জীবন যাপন করো।